সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার, পাশাপাশি কৃতজ্ঞ সেই মানুষটার প্রতি, যে মানুষটা আজকে যদি আমাকে এই জায়গায় সুযোগ না করে দিবে, তাহলে আমি সেই রহলের বিরোধের একটা সন্তান, আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। আমার প্রাণ প্রিয় লিডার এমডি আলমের আচ্ছান, তার জন্য একটি বলুন। পাশাপাশি আমি কৃতজ্ঞ জানাচ্ছি সেই মানুষটার প্রতি, আসলে যাকে দেখে আমি সবসময় অনুপ্রাণিত হই, যিনি আমাদের কষ্ট করে 3 দিনের ট্রেনিং করিয়েছেন এবং নিজের সন্তানের মতো আমাদের খুব ভালোভাবে শিখিয়েছেন। আমাদের প্রাণ প্রিয় লিডার পারভেজ স্যারের জন্য জোরে একটু কথা বলবো। স্পেশালি কৃতজ্ঞ আমার আরেকজন প্রাণ প্রিয় লিডার, তার আমরা যাকে ব্ল্যাক ডায়মন্ড হিসেবে চিনি, খুব অন্তত মায়ের মানুষ। আসলে যার কাছে গেলে আপনি যত হতাশ থাকেন না কেন, আপনি সাথে সাথে মোটিভেট হয়ে যাবেন। আমাদের প্রাণ প্রিয় লিডার কাপুল স্যারের জন্য জোরে একটু কথা বলবো। এবং শেষে যাদের প্রতি কৃতজ্ঞ না জানালেই না হয়, আমাদের বিচারের দায়িত্বে যারা ছিলেন আমাদের প্রাণ প্রিয় লিডার, আসলে ওনাদের দেখলেই নিজের জীবনের সময় একটা সাথ জাগে। ওনাদের দেখলেই মনে হয় ওনারা যদি পেরেছেন, আমি কেন পারবো না। আমাদের সেই দুজন লিডার আলাউদ্দিন স্যার এবং সুমন স্যার জন্য জোরে একটু গান করবো। আসলে আমাকে বলা হয়েছে অনুভূতি শেয়ার করার জন্য, অনুভূতি আসলে শেয়ার করা যায় না। আমি আপনাদের একটাই কথা বলতে চাই, সেটা হলো পরিশ্রম কখনো আপনার সাথে বেইমানি করবে না। আমি যখন স্পিকার ট্রেনিং এ আসি, তখন প্রথমে আমি আমার লিডারকে বলে আসছিলাম, আমি সবসময় আমার লিডারদের আমি ভগবানের মতো দেখি, কারণ এই মানুষগুলো আমাকে সুযোগ দিয়েছে। আমি যতই বড় হই না কেন, আমি কখনো হতে পারবো না। আমি যখন বাসা থেকে বেরো হই, গাড়ি তুলি, সাথে সাথে আলামিন স্যারকে, দীপঙ্কর স্যারকে, সৌরভ স্যারকে, এমনকি তারপর স্যারকে পর্যন্ত আমি মেসেজ দিয়েছি। মেসেজটা ছিল বাস স্পিকারশিপটা আমার জীবনের প্রথম ট্রেনিং, শুধু দোয়া করবেন। আমি আমার সেরাটা দিয়ে আমি সেরা হতে চাই। হয়তো এই দোয়ার কারণে আজ আমি সেরা অবস্থান গ্রহণ করতে পারি। আমি একটু করবো, আপনি যদি টেনশনে সবাই হতে পারেন, কোনো কিছু লাগবে না, শুধু লিডারের হাত ধরে রাখেন, লিডারের সাথে বাইরে সম্পর্ক রাখেন, আর কোনো কিছু লাগবে না। আপনার যদি স্কিল নাও রাখেন, আপনার স্কিল হয়ে যাবেন। আমি একটু আগেই বলেছিলাম পরিশ্রম করে বেইমানি করেন না। আর বাস্তব উদাহরণ হলো, আমি বিগত বইটা ঘুমাই নাই, শ্রমিক ভাই ওরা খুব ভালোভাবে জানে। আমি গত রাত সারা রাতই বলতে গেলে প্র্যাকটিস করছি, এবং আমার মনে হয় সবচেয়ে বেশি যদি কেউ মিটিং করে সেটা আমি করছি, কারণ আমার টার্গেট ছিল ওটাই, আমি 20টা স্লাইড মুখস্থ করবো, আর সেটা আমি মুখস্থ করেছি। আপনারা আমার জায়গায় চলে আসতে পারতেন যদি একটু কষ্ট করতেন, হয়তো অনেকে রচনা করেছেন। আমি আপনাদেরকে এই মেসেজটা দেবো, শুধু এক ক্ষেত্রে না, আজকে আপনারা এটা তো সবসময় মনে রাখবেন, সবাই সব কিছুতে ফার্স্ট হতে পারে না, এবং সবাই যদি ফার্স্ট হয়ে যেত তাহলে তো এই একটাই কোনো কিছু থাকতো না। আজকে আপনারা যারা ইয়ে করতে পারেন না, 2 হতে পারেন, 3 হতে পারেন নাই, এখানে আপনি মন খারাপ করবেন না। এই জায়গা থেকে একটা জেদ দেন, এই জায়গা থেকে ঘুরে থেকে একটা জেদ দেন যে আমি আজকে আপনার স্থান অর্জন করতে পারি নাই, আগামী স্পিকার শিখে যদি আপনার দেশ কাউকে দিতে হয়, 1 নম্বর স্থান কে অর্জন করে সেটা আমি অর্জন করবো। এবং সবাই ভালো থাকবেন। আর সময় কম, অনেক কিছু বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই বিজনেসের সর্বোচ্চ সফলতা কামনা করে আমার সত্য সেদিন এখানে শেষ করতে নমস্কার।